আসসালামু আলাইকুম। সবার চুড়ি বানানো দেখে আমি আর বসে থাকতে পারলাম না, কিন্তু চুড়ির বেজ আমার কাছে নেই। বছরখানেক আগে এই চুড়িগুলো আমি কিনেছিলাম, কিন্তু ব্যবহার করা হয় না। সেগুলোকেই আমি আঠা দিয়ে জোড়া দিয়ে নিলাম। আর রেশমি সুতা ছিল না আমার কাছে, এই ডেটল সুতাগুলো আছে অনেক। আমি এগুলোকে রাত্রে পেঁচিয়ে রেখেছিলাম একসাথে অনেকগুলা। সেটাকেই আমি কাগজের বোর্ডের সাথে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, পেঁচিয়ে নিচ্ছি, যাতে কাজ করতে সুবিধা হয়। এরপর আমি ওর মাথার দিকের এলোমেলো অংশগুলো কেটে নিয়ে আঠা দিয়ে সুন্দর করে চুড়ির সাথে লাগিয়ে নিলাম। একটু শুকিয়ে যাওয়ার অপেক্ষা করলাম। শুকানোর পরে আমি ধীরে ধীরে এটাকে পেঁচিয়ে নিলাম। একটু পরপর আমি নিচের দিকের অংশে আঠা ব্যবহার করেছি। যেহেতু এগুলো ডেটল সুতা, এগুলো খুব পিচ্ছিল হয়, তাই আমি নিচে একটু একটু করে আঠা ব্যবহার করেছি, যাতে সুতাগুলো সরে না যায়। সুতা পেঁচানো প্রায় শেষ। এতে আমি কিছু পুঁতি এবং স্টিল বেজ কুন্দন ব্যবহার করতে চাচ্ছি। সুতা পেঁচানো শেষ হয়ে গেলে নিচে সুন্দর করে আবার আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। এখানে একটু বেশি করে আঠা দিবেন যাতে ছুটে না যায়। আমার চুড়িতে সুতা পেঁচানো শেষ। কি হয়ে গেল না, একটা সুন্দর সোনার চুড়ি। এখন এতে ডায়মন্ড বসানোর পালা। আমি একটু একটু করে আঠা দিয়েছি আর একটা একটা করে পুঁতি ব্যবহার করেছি। মাঝখানে দিয়েছি একটা ডায়মন্ড কাট স্টিল বেজের পুঁতি, ওটা পুঁতি না, ওটা একটা স্টোন, ডায়মন্ড কাট স্টিল বেজের স্টোন। আর পাশে ব্যবহার করেছি 6টা গম পুঁতি। এভাবে করে চুড়িতে 3টা ফুল দেব, সেই জন্য আমি একটা মেজারমেন্ট ঠিক করে নিলাম যাতে দূরত্বটা সমান থাকে। তারপর আমি একইভাবে করে আবারও পুঁতি এবং স্টোন লাগিয়ে নিলাম। আবারও আমি দূরত্ব ঠিক করে নিয়ে এবার একটু আগে আঠা লাগিয়ে নিলাম, কারণ আঠাটা শুকাতে যে সময় লাগে, আমার ডায়মন্ড কাটের যে স্টোন এগুলো অনেক ভারী হওয়াতে বারবার পড়ে যাচ্ছিল। তাই আমি একটু আগে আঠাগুলো লাগিয়ে রাখলাম, যাতে একটু শুকনো ভাব হয় এবং স্টোনগুলো আর পড়ে না যায়। দেখুন, এই বড় স্টোনগুলো কিছুতেই ওখানে থাকতে চাচ্ছিল না, বারবার পড়ে যাচ্ছিল। কিন্তু সময় দিয়ে রেখে দেওয়ার ইচ্ছা আমার হচ্ছিল না, তাই আমি খুব দ্রুত কাজটা করে নিয়েছি। আমার স্টোনগুলো লাগানো শেষ। এখন চুড়িটা শুকানোর পালা।